বেতন বাড়ানো সহ ৬ দফা দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা। এতে বিভিন্ন সরকারি হাসপাতালে স্বাস্থ্য সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে, দুর্ভোগে পড়েছেন রোগী এবং তাদের স্বজনরা। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সোমবার সকাল থেকেই কর্মবিরতি পালন করছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবি ভাতা বাড়ানো, এফসিপিএস প্রশিক্ষণ বিষয়ক সিদ্ধান্ত প্রত্যাহার করার। আন্দোলনরত ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা জানান, দ্রুত সময়ের মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনে যাবেন তারা। এই ৬ দফার মধ্যে সে বাকি ৫ দফার ব্যাপারে এখন পর্যন্ত আমরা প্রশাসন থেকে কোনো ধরনের আশ্বাস পাইনি। আমাদের ইন্টার্ন ডক্টরদের সাথে আমরা একাকিত্ব পোষণ করে আমরা এই একাডেমিক শাটডাউনটা দিছি। সারা বাংলাদেশের একটি প্রতিনিধি দল ১২ সদস্যের, তারা ডিজি হেলথ এবং সচিবের সাথে ঢাকায় গেছেন মিটিং করতে। তো সেটির উপর ভিত্তি করে আমরা আগামীকালকে নতুন কর্মসূচি ঘোষণা করব। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে টানা দ্বিতীয় দিনের মতো চলছে কর্মবিরতি। দুপুরে হাসপাতাল পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। তবে আন্দোলনের কারণে যাতে চিকিৎসা সেবা কোনো সংকট তৈরি না হয়, সেজন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যে বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার জন্য ট্রেনিং করতে উপজেলায় যাবে, সে ওখানে ফ্যাসিলিটিস ছাড়া শিখবেটা কি আর শিখবেটা কার কাছে? আমাদেরকে যেভাবে তৈরি করা হয় সেই অনুযায়ী যে একটা কাজের পরিবেশ, সেটা আমাদের যথাযথভাবে সব জায়গায় দেওয়া হয় না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতির পক্ষে সমাবেশ করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় সমাবেশে তারা বলেন, দাবি বাস্তবায়নের বিষয়ে সন্তোষজনক অগ্রগতি না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের চলা দ্বিতীয় দিনের কর্মবিরতিতে অন্য চিকিৎসকদের উপর বেড়েছে চাপ। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। সেবাটা যতখানি বেশি করে দেওয়ার কথা, অনেক ক্ষেত্রে ইন্টার্ন চিকিৎসক কম থাকার কারণে সেখানে হয়তো কিছুটা খামতি আমাদের হচ্ছে, কিন্তু সেবা দান প্রদান অব্যাহত আছে। সারা দেশের মতো পটুয়াখালীতে আন্দোলন কর্মসূচির পাশাপাশি বিক্ষোভ করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের সাথে একাত্মতা জানিয়ে ক্লাস বর্জন ও সমাবেশে অংশ নেন মেডিকেল কলেজে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। শাকিলা সিথি, ৭১।